কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা। আজ পশ্চিমবঙ্গ সহ দেশের রাজনীতির যা ছবি, তাতে নচিকেতা চক্রবর্তীর গানের এই বিখ্যাত লাইনটাকে একটু অদল বদল করে নিয়ে বলাই যায়, কেন পথ নিয়ে মাথা ব্যথা, সংখ্যাটাই বড় কথা। আজই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের বৈঠকের পর মনে করা হচ্ছে যে আকালি দল আবার এনডিএতে যোগ দিতে পারে। দেখুন, একদিক দিয়ে এটা ঠিক যে সংসদীয় রাজনীতিতে সংখ্যাই তো শেষ কথা বলে, আর সেখানে চারটে মতাদর্শগত এজেন্ডা পূরণ করতে বিজেপির সংসদের 2 কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। সেখানে নাম্বারস, সংখ্যা অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নিই যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এই যাবতীয় বিরোধী দলগুলোকে ভাঙিয়ে সেই সংখ্যা বিজেপি পেয়ে গেল, হ্যাঁ পেয়ে গেল, আর তারপর লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস করে 50% করে ফেললো, মহিলা সংরক্ষণ বিল পাশ করালো, অভিন্ন দেয়ানি বিধি কার্যকর করালো এবং 1 নেশন 1 ভোট চালুও করলো। কিন্তু বিজেপির যারা কমিটেড ভোটার রয়েছেন, এত অসংখ্য কর্মী সমর্থক আছেন এ রাজ্যে, যারা এত বছর ধরে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে এই বিজেপি দলটাকে আজ পশ্চিমবঙ্গে এই বিপুলভাবে ক্ষমতায় নিয়ে এলেন, তাদের আবেগের কথা দল কি একবার ভাববে না? সমীর রাইচের কি মনে হয়? দল ভাবে না, কোনো দল ভাবে না। কেউ কথা রাখেনি সুনীলদার কবিতার মতো, সেরকম কোনো দল ভাবে না যে আমরা ভোটের আগে কী বলেছি বা যখন বিরোধী ছিলাম, দিনের পর দিন যখন মানুষ মারা গেছে, আমরা সাধারণ মানুষরা তখন খবরের কাগজে পড়েছি এক একটা ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হতো বিজেপির কর্মী সমর্থকদের, এবং বলা হতো তারা অবসাদে আত্মহত্যা করেছে, আর নয়তো পারিবারিক ঝগড়ায় আত্মহত্যা করেছে, এই বলা। তো এই যে একটা সেইখান থেকে দাঁড়িয়ে বিজেপি যে একটা বিপুল সমর্থন নিয়ে আসলো, এই সমর্থনটা কার? খালি কি বিজেপির কর্মী সমর্থক? কখনোই নয়। এই সমর্থনটা করেছিল বাংলার মানুষ, নাহলে কিন্তু বিজেপি জিততে পারতো না। বিজেপি যদি ভাবে, রাজনৈতিক দলগুলো ভাবে আমরা জিতেছি, আমাদের লোক চায়, লোক আমাদের, আরে লোক তোমাদের নয়, তোমরা লোকের। এই কথাটা যেদিন পার্টিগুলো বুঝতে পারবে, সেদিন এত সমস্যা থাকবে না। এই ভুলটা বামফ্রন্ট করেছে, এই ভুলটা মমতা ব্যানার্জি করেছেন, এই ভুলটা ইদানিং এখন আমরা যা দেখছি যে এনারাও করতে চলেছেন। কীরকম? তুমি দেখো, ঠিক যেই যে লোকগুলোকে দিল্লিতে দেখলাম প্রধানমন্ত্রীর বাসভবনে, তুমি একটা নাম বলো, একজনের নাম যার সম্পর্কে পাবলিকের অভিজ্ঞতা ভালো, একটা নামও দেখাতে পারবে না। কিন্তু তাহলে কেন নিচ্ছে যেহেতু ওরা একবার লোকসভাতে আছে, সেই জন্য নিচ্ছে। কেন্দ্রীয় সরকারও ভাবছে না যে এই লোকগুলোকে নেওয়াটা, তাদের যে একটা মতাদর্শ আছে, এটা তো মানতে হবে যে বিজেপির নিজস্ব একটা মতাদর্শ আছে, এটা আমরা মানি। সেই মতাদর্শের সঙ্গে কিন্তু এই রাজনৈতিক সমীকরণটা এক নয়। সেম জিনিসটা তুমি ধরো এখানে ঋতব্রত তৃণমূলে যারা আছে, তুমি একটা লোক দেখাও, পাশে আমি দেখলাম জাভেদ খান, আমাদের প্রাক্তন মেয়র, আরও ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকের তুমি রেজাল্ট দেখো। কিন্তু আরও একটা অদ্ভুত জিনিস দেখো, তাহলে কি মানে তৃণমূলের নেতামন্ত্রী জেলে যায়নি? এই লাস্ট 3 মাসে আমরা দেখিনি? প্রচুর নেতামন্ত্রী কাউন্সিলর জেলে গেছে, তারা প্রত্যেকে হেরেছে, সেই জন্য তারা জেলে গেছে। বিশ্বনাথ একটা কথা বলছিল যে এই তৃণমূলের কাউন্সিলররা এখন বিজেপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, দিনের বেলা, সকালবেলা, রাত্রিবেলা ফোন করছে যাতে একটা টিকিট পাওয়া যায়, এবং বিজেপি হয়তো দেবে ভাবছে। আমি তো বলছি, আমি চাই বিজেপি তাদের টিকিটটা দিক, তারপরে দেখুক বিজেপি টিকিটেও তারা জিতছে কিনা। যদি না তৃণমূল যেভাবে ভোট করাতো বিজেপি সেইভাবে ভোট করায়, তাহলে সেই রেজাল্ট আমরা দেখতে চাই। বিজেপি তো বলেছে আমরা তো স্বচ্ছ ভোটে জিতেছি, আমরা আশা করব ভবিষ্যতে যে পশ্চিমবাংলা অন্তত বিজেপির আমলে স্বচ্ছ ভোট দেখতে পাবে। আমরা সন্ধিয়ান এখনো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।